গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো, এক সাইডে তিতা করলা ভাজিটা বসিয়ে রেখেছি, আর এক সাইডে মূলা সিদ্ধ হচ্ছে। আর মূলাটা কিসে দেবো সেটা তোমাদেরকে একটু পরেই বলবো। তার আগে বন্ধুরা দেখো, সকালের ব্রেকফাস্টে আছে হলো লাউয়ের ঝোল আর রুটি। আর লাউয়ের ঝোল দিয়ে রুটি বাবা খেয়ে চলেও গেছে। আজকে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে বাবা। তোমাদের দাদাভাই নিয়ে গেছে, বাবাকে ছেড়ে এসে তারপরে ও খাবে, ওর খাওয়া হয়নি। আর বড় ছেলে আলু ভাজি দিয়ে রুটি খাবে, তো ওকেও দিয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে নিচ্ছে। তো ছোট ছেলে এখনও ঘুমের থেকে ওঠেনি, ও একটু ঘুমিয়ে আছে। তো ওই জন্য চলে আসলাম, ভাবলাম যতটুকু গুছানো আছে রান্নার অতটুকটা করে ফেলি। তো এদিকে দেখো, তিতা করলাটাও আমার মোটামুটি ভাজা হয়ে আসছে, পুরাটা ভাজা হয়নি, আরেকটু হবে, আরেকটু হলে তারপরে নামিয়ে নেব। আর এদিকে আমি মূলাটা যে সিদ্ধ বসিয়েছিলাম, ওটা আবার মূলাটা সিদ্ধ হয়ে গেছে। তো ওই জন্য মূলার গ্যাসটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তারপরে তিতা করলাটা আর একটু সময় ভালো মতন ভাজি করে নিয়ে তারপরে নামাবো। আর মূলাটা দেবো হলো ছোটো মাছে দেব, কারণ অল্পটুক ছোটো মাছ বাবার জন্য রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ছোটো মাছটা বাবার আজকে হয়ে যাবে আর কি, দুই বেলা, ওই জন্য। তো এদিকে দেখো, লঙ্কা দিয়ে মা মাছটা, মাছের মধ্যে মানে কাঁচা লঙ্কা কটা ভেঙে দিয়েছিল, তো ওই জন্য ওটা রেখে দিয়েছি। আমি একটু পরে বানাবো, কারণ মূলাটা ঠান্ডা হোক। আর ওদিকে কলার মোচা হবে, মোচার সাথে একটা মোচার ফুলটাও আছে, ওটা দুপুরে খাওয়ার সময় ভাজি হবে, সাথে ডিম চচ্চড়ি হবে। আর এদিকে দেখো কতগুলো লঙ্কা মানে রাখা আছে নিচে, ডাইনিংয়ে নামিয়ে রেখেছে মা, কারণ এগুলো প্লাস্টিকে ছিল, ওগুলো মানে প্লাস্টিকে থাকলে তো ঘেমে যায়, ওই জন্য একটু ভিজা ভিজা হয়ে গেছিলো। তো মা কী করেছে, ওগুলোকে রেখে দিয়েছিল নিচে নামিয়ে। আর কিছু কাঁচা লঙ্কা বেছে রেখেছে, বাটতে হবে, কাঁচা লঙ্কা বাটার নেই। আর ওদিকে বড় ছেলে পড়তে বসে পড়েছে, ও মানে বলছে কি না, মা কিছু পড়া আছে, আমি বসে পড়ি। তাই আমি বললাম ঠিক আছে, তুমি বইটা নিয়ে বসো। আর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। আর মানে রান্নাঘরে চলে আসলাম কারণ তিতা করলা ভাজিটা হয়েই গেছিলো, তো ভাজিটা নামিয়ে রেখেছি। আর তরকারিগুলো আমি বাটিতে নিয়ে রেখে দিলাম, যখন খাবে তখন দিয়ে দেবো সবাইকে। আর এদিকে ডালটাও আমার মানে বসিয়ে দিলাম, আর এক সাইডে ডিমটা করব। তো ডিমটা করার পরে তারপরে এই মাছটা করব। আর এখন কিছু বাসনও আছে, তো চলো বাসনগুলো আগে ধুয়ে ফেলি, তারপরে রান্নাটাও একটু করে নিই। তো আমার মোটামুটি রান্না হয়েছিল, কিন্তু মোচা ঘন্টটা হয়নি। তার আগে রুটিটা নিয়ে বসলাম, কারণ সবাইয়ের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, সবারই হয়ে গেছে, শুধু আমার আছে। তো আমি ভাবলাম আমার রুটিটাও বানিয়ে নিই। আর এক পাশে গ্যাসটা খালি ছিল, ওই জন্য ভাবলাম মোচাটা বানিয়ে ফেলি। তো মোচার জন্য দেখো একটু ডালের বড়া করে নিলাম। আর এখন আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, তো সব মশলাই দিয়ে দেবো। পাঁচফোড়ন, তেজপাতা এনে রেখেছিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। আর অল্প আদা বাটা আর জিরা ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু মশলাটা হয়ে গেলে তারপরে মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু ঢেকে রেখে দেবো। তো আমার রুটি বানানো হয়ে গেছে, রুটিটা নামিয়ে রেখে তারপরে ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাবলাম চলো খেতে খেতে ভাতের জলটাও গরম হয়ে যাবে, আর এদিকে আমার মোচাটাও হয়ে যাবে। তো এখন মোচাটাও দিয়ে দেবো। তো এদিকে দুধ চলে এসেছিলো, তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম। তো দুধ গরম হয়ে গেছিলো, তো দুধটাকে নামিয়ে রাখলাম। আর দুধটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখন মোচাটা দিয়ে দেব। দেখো মশলাটা পুরোপুরি কষে গেছে, এখন মোচাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে চলে যাব খেতে, কারণ আমি খেতে খেতে ততক্ষণে ভাতের জলটাও গরম হয়ে যাবে আর মোচাটাও হয়ে যাবে। আর মোচাটা যখন হয়ে যাবে, নামানোর আগে দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, বাস মোচা রেডি হয়ে যাবে। আর এখন দেখো একটু মোচাটা ঢেকে রাখলাম, বড়াটা দিইনি, কারণ মোচাটা একটু হোক তারপরে বড়াটা দেব। তো চলো রুটিটা নিয়ে চলে যাই, খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে ফেললাম। আর এখন খালি মুছবো, রান্নাঘরটা মোছা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আর মাও ঘর ঝাড়ু দিয়ে এই মাত্র মা মুছে এখন ঠাকুর ঘরে গেছে। তো এদিকে দেখো রান্নার পরে তো আর তোমাদেরকে দেখাইনি, তো রান্নার পরের লুকসটা দেখো। এইখানে কলার মোচা আছে, আর এদিকে আছে তিতা করলা ভাজি,
তো একটু দাঁড়াও বন্ধুরা, আমি সব ঢাকনাগুলো উঠিয়ে নিই। তো ঢাকনাগুলো সব উঠিয়ে দিলাম। তো এদিকে দেখো ডাল, আর এখানে তিতা করলা ভাজি তো বললামই, আর এই যে মূলা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি, আর এদিকে আছে হলো ডিম চচ্চড়ি। তো সবটাই হয়ে গেছে। এখন আবার এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিই, কারণ কিছু আবার পড়ে টরে যাবে, ঢাকনা না দিলে কিছু পড়ার ভয় থাকবে। তো চলো ঢাকনাটা দিয়ে নিই সবটাতে। আর ভাতও হয়ে গেছিলো, সব কিছু ঢাকা দেওয়া হয়ে গেছে। এখন যাই রান্নাঘরটা মুছবো, রান্নাঘরটা মুছে নিই। আর আজকে মা বিছনা রোদ্রে দিয়েছে, আর ওদিকে বাচ্চারাও খেলছে, আর এদিকে দেখো বিছনা রোদ্রে দিয়েছে মা। আর এটা মাদের রুমের বিছানা না, এটা উপরের রুমের বিছনা, ওটাকে রোদ্রে দিলে। আর গরমটাও খুব খারাপভাবে দিচ্ছে, কালকের থেকে মনে হচ্ছে কি গরমটা একটু মানে কেমন একটা জানি ভাপা ভাপা, মানে নিচের থেকে ভাপ উঠলে যে একটা গরম হয়, ওরকম একটা গরম, খুব বিচ্ছিরি একটা গরম দিয়েছে। দুদিন তো বৃষ্টি হয়েছিল বলে একটু তাও ওয়েদারটা নরম ছিল, তো একটু ভালো লাগলো। আবার কালকের থেকে মানে ওয়েদারটা আবার কি রৌদ্র, বাপরে বাপ, থাকা যাচ্ছে না, এতটা গরম লাগছে। তো চলো ভিতরে চলে যাই, কিছু কাপড় আছে কালকে মানে স্কুলের আর কি, ছেলের স্কুলের কিছু কাপড় আছে, ওগুলো ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে দেবো। ধুয়ে দিয়ে একেবারে স্নান টান সেরে আসি। বাচ্চাদের স্নান হয়ে গেছে, ছোটোজনকেও করিয়ে দিয়েছি, বড়জনেরও হয়ে গেছে। তো চলো যাই রান্নাঘরটা মুছে নিই, তারপরে আবার আসবো। তো তোমরা আমার সাথে থেকো। সব সেরে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এদিকে এসে দেখলাম মা মোচার বড়াটা বসিয়ে দিয়েছে, মানে মোচার ফুলের বড়াটা। তো মা ভাজা বসিয়ে দিয়েছিল, কারণ বাবাও ফ্রেশ হয়ে চলে এসেছে, তো ওই জন্য মা বড়াটা মানে বসিয়ে দিল। আর এদিকে যা যা রান্না করা ছিল সব এগুলো মা ডাইনিংয়ে নিয়ে গেছে, ডাইনিংয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি এখন জল নেব ছোটোজনের বড়জনের, তো জলটা নিয়ে নিয়েছিলাম, তো বড় ছেলে এনে ডাইনিংয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছে মা, আর এদিকে বাবাও খাচ্ছে ওদিকে। তো ওই জন্য আমি ভাবলাম চলো মা যখন দিচ্ছে তাহলে আমি দুজনকে নিয়ে বসে পড়ি। আর মা ভাজাটাও বানাচ্ছিল, তো ওই জন্য দুজনের ভাত নিয়ে বসে পড়েছিলাম। আবার আজকে আবার বড়জন বলছে হাতে খাবে, তো আমি বললাম বেশ ভালোই, আজকে তুমি হাতে খাবা। তো ওই জন্য তিতা করলা ভাজিটা দিয়ে আগে অল্প ভাত মেখে দিলাম, বললাম এই ভাতটুকু আগে খেয়ে নাও, তারপরে ডাল দিয়ে মেখে দিলে মোচা দিয়ে খাবা। তো ওই জন্য বললো হ্যাঁ খাবে। তো যাই হোক ও আজকে হাতে খেয়ে নিচ্ছে, তো আমার আজকে আর ছোটোজনকে খাওয়ালেই হয়ে যাবে। তো ওকে খাইয়ে দেবো, আর সবাই তো খেতেই বসেছে, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে একটু আগে আসলাম, এসে এদিকে দেখো ছোটোজনকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ একটু ঘুমিয়ে নিলে তারপর আমরা আবার বিকালবেলা একটু মন্দিরে যাব, কারণ আজকে যেহেতু গণেশ চতুর্দশী, তো গরুবান্ধায় পুজো হচ্ছে, তো ওইখানেই যাব, ওর পাপা বলছে নিয়ে যাবে। তো একটু ঘুম পাড়িয়ে দিলাম। আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল, প্রায় 8টার আগেই উঠে গেছিলো, ওই জন্য ভাবলাম দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিই, তাহলে হয়তো রাত্রেবেলা আর অসুবিধা করবে না, না হলে তো আবার বিকালবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ওই জন্যই ভাবলাম ঘুমটা পাড়িয়ে দিই। তো ঘুমিয়েই পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখি আমিও একটু রেস্ট করব। আর রেস্ট মানে কি একটু শর্টস বানাবো আর কি, ওগুলোই। তো চলো ও ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে বড়জন বসে একটু টিভি দেখছে, মা বসে মোবাইল দেখছে, যে যে যার যার কাজে আছে। আর বাবা আর তোমাদের দাদাভাই গেছে সাইডে, আর তোমাদের দাদাভাইয়ের আজকে ক্লাস আছে, মানে নিজের একাডেমি আছে, ওখানে ক্লাস আছে, আজকে শুক্র শনি রবি করায়, তো আজকে ওখানে ক্লাস আছে। তো ওর 4টে থেকে ক্লাস, তো ওইখানে ও চলে যাবে বাবাকে ছেড়ে দিয়ে ক্লাসে। তো সবাই মানে কাজে বেরিয়ে গেছে, সবাই সবার কাজে আর কি আছে। তো চলো আমিও একটুক্ষণ পরেই আসবো, কিছুক্ষণ পরেই ওকেও ঘুম পাড়িয়ে দিই বিছনায়। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো একেবারে রেডি হয়ে আসলাম আমি আর আমার 2 ছেলে, আর তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে, কারণ আমরা এখন যাব হলো গণেশ পূজাতে। তো তোমাদেরকে তো বলেইছিলাম দুপুরবেলা যে বিকাল মানে সন্ধ্যার সময় যাব, তো ওই জন্য দুধটু তো খাওয়া হয়ে গেছে। তো ও বলছে কি না কানে কানে যে ওর দোস্তের ঘরে যাব, ওটা মানে কি যেখানে পূজা হচ্ছে ওইখানেই ওর দোস্তেরও ঘর আছে, ওটাই বলছে। তো দুধও খেয়ে নিয়েছে, বাচ্চাদের দুধ খাওয়া হয়ে গেছে, আর এখন রেডি হয়ে একেবারে মানে চলে আসলাম তোমাদের কাছে, কারণ এখন বেরোবো। তো ওই জন্য আর বিকালবেলা আসিনি, তো ভাবলাম একেবারে রেডি হয়ে নিই তারপরেই আসবো। তো বাবাদের আসতে একটু সময় লেগেছিলো, তোমাদের দাদা ভাইয়ের আর বাবার আসতে, তো এখন চলে আসছিলো, তো বললো রেডি হয়ে যাও, ওই জন্য রেডি সেডি হয়ে একেবারে আমরা
পুরো মানে বের হওয়ার জন্য আর কি পুরো রেডি। এখন বের হবো, তোমাদের দাদাভাই গেছে কাপড় জামা চেঞ্জ করছে, ও আসলে পরে আমরা বের হবো। তো চলো সবাই রেডি, এ দেখো ছোটো জন্য রেডি, বড় জন্য রেডি, সবাই রেডি। হ্যাঁ চলে আসলাম বন্ধুরা পুজোতে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখো। আর যেন বাইরের থেকে এতটা সুন্দর কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছিল, মানে শুনেই বেশ মানে ভালো লাগছিল যে ভিতরে মানে যাব, সেটা তো একটা আনন্দ আছে যে গিয়ে বাপ্পাকে দেখব, মানে ওটা তো একটা আছে, কিন্তু বাইরের থেকে যে আওয়াজটা শোনা যাচ্ছে পুজোর, তো ওটাও মানে শুনতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো সবাই বসে কীর্তন করছে, আর সব মেয়ে লোক আছে, পুরুষ মানুষও আছে, সবাই মিলে কীর্তন করছে। আর এদিকে দেখো মানে বাবার মুখটা দেখো খুবই সুন্দর, খুবই মানে ভালো লাগছে দেখতে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই আসার সময় অল্প লাড্ডু নিয়ে আসছিলাম, তো ভাবলাম ঠাকুরকে দেব, তো ওটা তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে ব্রাহ্মণকে, পুজোটা করে দেবে। আর এদিকে ধূপকাঠি নিয়ে আসছিলো, তো ওই জন্য ধূপকাঠিটা আমি জ্বালাচ্ছিলাম। তো তোমার দাদাভাই বললো যে নাও ধূপকাঠিটা একটু জ্বালিয়ে দেবো, তো ওগুলো সব জ্বালিয়ে দেবো এখন। তো ওইদিকে দেখো কি ভালো লাগছে। পুজোটা অল্প দেখে চলে আসলাম কিছু একটু খেতে, কারণ বাইরে বের হলে কিছু একটু না খেলে ভালোই লাগে না। বিশেষ করে পুজো বলো, চাই কোনো মেলা দেখতে যাওয়া হোক, তো এসব জায়গায় গেলে, কোথাও ঘুরতে গেলে একটু কিছু যদি বাইরে নাই খেলাম, তাহলে কি ভালো লাগে নাকি? ভালোই লাগে না। আর এদিকে বড় ছেলেও বলছিল কিছু খাবে কিছু খাবে, তো বললাম চলো কিছু একটু খেয়েই আসি। তো ওই জন্য দেখো চাউমিন নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই খাবে হলো রোল, তো ওর রোলটা একটু দেরি হবে, ওই জন্য বললাম যে তাহলে এক কাম করো, আমার থেকে চাউমিন অল্প খাও। তো তখন ও রোলটাও চলে আসলো। তো চলো আমরাও একটু কিছু খেয়ে নিই, তারপরে ঘরে গিয়ে কথা হবে তোমাদের সাথে। একেবারে খাওয়া দাওয়া সেরে আসলাম। আর মানে পুজোর থেকে এসে আর তোমাদের কাছে আসা হয়নি, কারণ পুজোর থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9:45 মতন এরকম মানে বেজে গেছিলো আর কি ঘরে আসতে আসতে। তারপরে এসে ফটাফট করে আবার জামা কাপড় চেঞ্জ করলাম, করে গিয়ে অল্প ভাত বানালাম, অল্প করে ভাত মানে বানাতে লাগলো আজকেও। তো অল্প করে ভাত বানালাম, বানিয়ে তারপরে দিয়ে ছেলের জামা কাপড় ছাড়ালাম, হাত মুখগুলো ধোয়ালাম, তারপরে ওদেরকে খাওয়া দিলাম, ছোটোজনকে খাওয়ালাম, বড়জনকেও আজকে খাইয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছিলো, ওই জন্য হাতে খেতে দিলে তো অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য। কারণ বড়জন হাতে খেতে বসলেও আধা ঘন্টা, ও খুব আস্তে আস্তে খায়, ও আর ওর পাপাও খুব আস্তে খায়, তো ওই জন্য ওকে হাতে খেতে দিইনি, হাতে মানে আমি খাইয়ে দিয়েছি। তো দুজনকে খাওয়ালাম, তারপর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, এদিকে মা আবার বাবাকে দিয়ে দিল। তো অনেকটাই টাইম হয়ে গেছিলো, ওই জন্য আর আসা হয়নি। তো এখন ভাবলাম চলো খাওয়া দাওয়া শেষ করে একবারেই আসি, তো ওই জন্য এখন আসলাম। আর একটু সময় বসেছিলাম, টিভি দেখছিলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু সময় টিভি দেখলাম। আর এদিকে ছোটো ছেলেও বসে টিভি দেখছিল, তো ও বসে টিভি দেখছে, কারণ ও বলছিল একটু টিভি দেখবে, তো ওকে ছেড়ে দিলাম, ও এখানে বসে টিভি দেখছিল। তো এখন টিভিটা বন্ধ করব, করে নিয়ে যাব ঘুম পাড়াতে।
তো এখনই যাব গিয়া ঘুমাতে, কারণ সবাই চলে গেছে, সবাই ঘুমাতে চলে গেছে। তো আমি আরও বসে থেকে বা কী করবো। তো ওটাই তো, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের মানে পুজোতে গিয়েছিলাম, তো পুজোটা দেখে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।